এর আগের ব্লকে আমরা দেখেছিলাম দক্ষিণেশ্বর। বিশেষ কিছু অংশ আমরা মন্দিরের ভেতর দেখাতে পারিনি, কারণ মন্দিরের ভেতরে কোনো রকম ক্যামেরা মোবাইল অ্যালাউ নয়। নমস্কার, বেঙ্গলি প্রান্তস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমরা বেলুড় যাব। দক্ষিণেশ্বরের পার্কিং লট থেকে ভেতর দিয়ে আপনি এই দক্ষিণেশ্বরের জেটিতে আসতে পারবেন। এখানে এসে 11 টাকা দিয়ে আপনার ভেসেলের টিকিট সংগ্রহ করে নেবেন। টিকিট কেটে নেওয়ার পর এই জেটির পথ ধরে আপনি এগিয়ে যাবেন আপনার ভেসেলের দিকে। জেটি দিয়ে যেতে যেতে মনে হতেই পারে আমি নদীর অনেকটা গভীরের কাছে চলে এসেছি। জেটিটা অনেকটাই লম্বা এবং জেটি দিয়ে যেতে যেতে আপনি বালি ব্রিজকে প্রত্যক্ষভাবে দর্শন করতে পারবেন, উপভোগ করতে পারবেন। উপভোগ করবেন এই মনোরম শীতকালের সুন্দর পরিবেশ। যেটি দিয়ে যেতে যেতে আপনি দেখতেও পাবেন দক্ষিণেশ্বর মন্দিরের কিছুটা অংশ। প্রচুর মানুষের যাতায়াত। যারা লোকালে থাকেন তারা এই এপার ওপার যাতায়াতের জন্য এই ভেসেলটি ব্যবহার করেন। কিন্তু আমরা দর্শনার্থী, যারা দর্শনার্থী তারা বেলুড় থেকে দক্ষিণেশ্বর, দক্ষিণেশ্বর থেকে বেলুড় যাওয়ার জন্য এই লঞ্চ হচ্ছে খুব তাড়াতাড়ি যাওয়ার একটা যানবাহন। আমরা লঞ্চে উঠে পড়লাম। লঞ্চ এক্ষুনি ছেড়ে দেবে। যেতে যেতে এই মনোরম পরিবেশে, এই সুন্দর শীতকালীন আবহাওয়ায় নিজেকে ভাসিয়ে দিলাম। আর 5 জনের মতো আমিও বেলুড়ের দর্শনার্থী। আমাদের ভেসেল এক্ষুনি ছেড়ে দেবে। আমরা চলতে থাকব বেলুড়ের পথে, সেটাও এই নদীর কলতানের সঙ্গে তাল মিলিয়ে।
বেলুড়ের প্রায় কাছাকাছি আমরা চলে আসছি। দূর থেকে তার ছবি দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বেলুড়কে অনেক কাছ থেকে। প্রায় বেলুড়ের ঘাট আর কয়েক মিনিট মাত্র। আর কিছুক্ষণের মধ্যেই আমরা স্পর্শ করে যাব বেলুড়ের ঘাট। নদীপথ থেকে বেলুড়ের এই দৃশ্যটা খুবই অসাধারণ। যারা আপনারা দক্ষিণেশ্বর থেকে বেলুড় বা বেলুড় থেকে দক্ষিণেশ্বর যাবেন, তারা অবশ্যই এই দৃশ্য দেখবেন, বা যারা এর আগে দেখেছেন নিশ্চয়ই আপনাদের মনকে অনেক আনন্দিত করেছে। আমরা প্রায় বেলুড়ের ঘাটের কাছে। বেলুড় থেকে এই ভেসেলটিও এত মানুষকে নিয়ে পৌঁছে দেবে দক্ষিণেশ্বরের পূর্ণ ঘাটে। আমরাও চলে এসেছি এই যে বেলুড়ের এই জেটিতে। স্পর্শ করবে আমাদের এই ভেসেল। তারপর আমরা নেবে বেলুড়ের উদ্দেশ্যে রওনা দেব। জেটি থেকে বেরিয়ে কিছুটা গিয়ে ডান দিকে ঘুরলে বেলুড়ের এই গেটটি চোখে পড়বে। নদীর কাছ থেকে এই গেটটি অনেক কাছে। বেলুড়ের ভেতরটা পুরো ফাঁকা। আসলে 11:30 থেকে 4টে অবধি বন্ধ করে দেওয়া হয়। তখন সবাইকেই বাইরে বের করে দেওয়া হয়। তার পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে বেলুড়ের মেন গেটের দিকে। আমরাও এইভাবে হাঁটতে শুরু করলাম। দেখতে পেলাম যেতে যেতে পথের বাঁদিকে অনেক দর্শনার্থী ভক্তগণ তারা বিশ্রাম করছেন, বসে আছেন বাইরে। আসলে 11:30 থেকে 4টে অবধি বন্ধ থাকার কারণে তাদেরকে বাইরে অপেক্ষা করতে হয়েছে। বেলুড়ের আগে আমরা যখন অনেক ছোট ছিলাম তখন এসেছিলাম, তখন কিন্তু বেলুড়ের ভেতরেই থাকা যেত। কিন্তু কালক্রমে নিয়মের পরিবর্তনের ফলে এখন আর সেটা সম্ভব হয় না। পাশের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কিছুটা পথ আরও যেতে হয়। যেতে যেতে নানান খাবারের দোকান আপনি পাবেন, ছোটোখাটো হোটেল, কিছু স্ন্যাক্স, আইসক্রিম, এগুলো আপনি খেতেই পারেন। হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম বেলুড়ের গেটের সামনে। হ্যাঁ, এটাই হলো বেলুড়ের মেন গেট। জিটি রোড থেকে সোজা রাস্তাটি এই গেটেই চলে এসেছে। গেটটি এখন বন্ধ, যেহেতু 11:30 বেজে গেছে। 4টের পর আবার খুলবে। এই গেটের ঠিক অপোজিটে সোজা রাস্তাটা চলে গেছে। গাড়িটা গেল সোজা গিয়ে রাস্তাটা জিটি রোডে কানেক্ট হয়েছে। সে কানেক্টিংয়ে গিয়ে আপনি বাঁ দিকে হাওড়া স্টেশন যেতে পারবেন, আর ডান দিকে আপনি বালি স্টেশন, দক্ষিণেশ্বর, ডানকুনি, যেদিকে খুশি আপনি যেতে পারবেন। রাস্তাটা জিটি রোড কানেক্টর থেকে সোজা এসে আবার এই বেলুড়ের গেটের দিকে
চলে এসেছে। এটা একটাই রাস্তা, সোজা এসে আপনারা বেলুড়ের প্রবেশ করতে পারবেন। এখানে মন্দির খোলা, বন্ধ হওয়া, দুপুরবেলা বন্ধ হওয়া, বিকেলে কটায় খোলা, এর একটা টাইম আছে। শীতকাল, গ্রীষ্মকালে তার টাইমটা আধ ঘন্টার এদিক ওদিক হয়। শীতকালে আধ ঘন্টা পরে খোলে, গ্রীষ্মকালে আধ ঘন্টা আগে খোলে। যে টাইমগুলো দেওয়া আছে সেই টাইম অনুযায়ী আমি আপনাদের সেই টাইমটা অবশ্যই দেখাবো। তাহলে আপনারা সেইভাবে আসতে পারবেন। যারা কোনোদিন আসেননি তাদের জন্য আমি বেশি করে বলবো, যারা এসছেন তারা তো জানেনই। এই হচ্ছে সেই টাইমটা, দেখুন 6:30 থেকে 11:30, 4টে থেকে 9টা। এটা গ্রীষ্মকাল এবং শীতকালের মধ্যে আধ ঘন্টার এদিক ওদিক হয়। তো এই হলো বেলুড়ের আমার নিবেদন আপনাদের কাছে। আপনারা সঙ্গে থাকবেন। বেঙ্গলি প্রান্তস ব্লগ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং অনেক ভালোবাসা দেবেন আমাদের চ্যানেলকে। আমাদের মোটিভেশন বাড়াবেন, আমাদের সাথে থাকবেন, যাতে পরবর্তী আমরা আরও অনেক ভালো ভিডিও করতে পারি। সঙ্গে থাকবেন, অনেক ভালো থাকবেন।